নিট 2026-এর পরীক্ষা শেষ। এই মুহূর্তে অনেক স্টুডেন্টের হয়তো চোখে জল, অনেকে হয়তো ঘরের কোণে চুপচাপ বসে আছে, কারণ লাস্ট 2 বছরের ধরে যেই ড্রিমটার পিছনে, যেই পরীক্ষাটার জন্য এত এফার্টস দিয়েছিলাম, সেই পরীক্ষাটা এক্সপেক্টেড হয়নি। কিন্তু এই মুহূর্তে একটা কথা তোমাকে বলি, তুমি একটা পরীক্ষার জন্য এত বেশি যখন এফার্ট দিয়েছিলে, সেই পরীক্ষাটা এক্সপেক্টেড না হলে তোমার মন খারাপ হওয়াটা যেরকম স্বাভাবিক, তোমাকে এটাও মানতে হবে যে একটা পরীক্ষা সেটা কিন্তু তোমার জীবনের শেষ নয়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি নিটের একটা অল্টারনেটিভ অপশন খুঁজছো, এবং যদি তুমি মেডিকেল ফিল্ডেই থাকতে চাও, তাহলে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি এখনো ওয়েট করছে। যেটা হচ্ছে জেনপাস ইউজি 2026-এর পরীক্ষা। আজকে 4th মে এবং তোমাদের পরীক্ষা জেনপাস ইউজি 7th জুনে। এখনো 30 দিনের কাছাকাছি সময় রয়েছে। এই 30 দিনটাকে যদি প্রপারলি কাজে লাগাও, তাহলে কিন্তু জেনপাস ইউজিতে তুমি একটা এক্সিলেন্ট র্যাঙ্ক আনতে পারবে। এবার দেখো, এই মুহূর্তে একটা জিনিস মাথায় রাখবে, তুমি যে নিটের জন্য প্রিপারেশন করেছিলে, তুমি অলরেডি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো পড়েছো, তাহলে তোমার প্রিপারেশন কিন্তু সেটা ওয়েস্ট হয়নি। তুমি যদি শুধুমাত্র প্রপার একটা স্ট্র্যাটেজি ফলো করো, রেগুলার প্রিপারেশনের মধ্যে থাকো, প্র্যাকটিস করো, মক দাও, তাহলে কিন্তু জেনপাস ইউজি পরীক্ষায় তুমি একটা ভালো স্কোর করতে পারবে। কিন্তু এখানে একটা ক্যাচ রয়েছে, যে এতদিন তুমি ছিলে নিট অ্যাসপিরেন্ট, তুমি নিট অ্যাসপিরেন্ট হিসেবে ভাবতে, এখন কিন্তু তোমাকে একটা জেনপাস ইউজি অ্যাসপিরেন্ট হিসেবে ভাবতে হবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমার যদি নিট 2026 এর এক্সাম এক্সপেক্টেড না হয়ে থাকে, এই মুহূর্তে তুমি যদি জেনপাস ইউজি 2026টাকে সিরিয়াসলি নিয়ে সেটা ক্র্যাক করতে চাও, তার জন্য একটা প্রপার 30 ডেজ রোড ম্যাপ আজকের এই ভিডিওতে আমি তোমাদের দিতে চলেছি। অ্যান্ড ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট জেনপাস ইউজি ক্র্যাকিং, তাহলে তোমরা ভিডিওটা ভালো করে দেখো শেষ অবধি এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আপকামিং 30 ডেজ আমি তোমাদেরকে প্রপারলি গাইড করতে চলেছি। দেখো, সবার প্রথমে একটা কথা বলি, যারা যারা এই বছর নিট দিয়েছো, তাদের কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ থাকতে চলেছে। যে ইয়েস, 30 দিনে কিভাবে আমরা জেনপাস ইউজি ক্র্যাক করব, আমরা নিটের অ্যাডভান্টেজটাকে কাজে লাগাবো। কিরকম? যে আমরা অলরেডি, তুমি যদি নিটের জন্য ভালো করে পড়ে থাকো, তুমি অলরেডি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ভালো করে পড়েছো, এবং যেহেতু জাস্ট গতকাল এক্সাম হলো, এই মুহূর্তে তোমার যে একটা পড়াশোনার হ্যাবিট, একটা লং আওয়ার স্টাডি হ্যাবিট, সেটাও তোমার এই মুহূর্তে রয়েছে। তার মানে তুমি কিন্তু জিরো থেকে স্টার্ট করছো না, তুমি একটা এক্সপিরিয়েন্স থেকে স্টার্ট করছো। এবার যদি আমি জেনপাস ইউজি পরীক্ষার কথা বলি, সেখানে তোমাকে একটু ডিফারেন্টলি ভাবতে হবে। দেখো, এখানে নিট স্টুডেন্টরা একটা মিস্টেক করে, সেটা কি, তারা ভাবে যে আমরা তো নিট এক্সামের জন্য প্রিপারেশন করছিলাম, জেনপাস ইউজির জন্য আমাদের ইজিলি বেরিয়ে যাবে। সেটা কিন্তু নয়। তোমার এই ক্ষেত্রে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি ভালো করে পড়া রয়েছে, কিন্তু জেনপাস ইউজি এক্সাম এন্ড নিট এক্সামস আর কমপ্লিটলি ডিফারেন্ট ইন টার্মস অফ এক্সাম প্যাটার্ন, এক্সাম প্রিপারেশন, সাবজেক্ট ইম্পর্টেন্স, এই সমস্ত কিছুর দিক থেকে দেখলে আমাদের জেনপাস ইউজি এক্সাম কিন্তু নিট এক্সাম থেকে ডিফারেন্ট। তাহলে তুমি যদি একজন নিট অ্যাসপিরেন্ট হিসেবে এই মুহূর্তে ভাবো, তাহলে কিন্তু চলবে না, তোমাকে জেনপাস ইউজি হিসেবে প্রিপেয়ার করতে হবে। এবার দেখো, তোমার কাছে ফিজিক্স পড়া আছে, কেমিস্ট্রি পড়া আছে, বায়োলজি পড়া আছে। ওকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমার পড়া আছে। এবার জেনপাস ইউজি পরীক্ষায় এই ফিজিক্স, কেমিস্ট্রি যে সাবজেক্ট দুটো, সেই দুটো অতখানি ইম্পর্টেন্স রাখে না যতটা ইম্পর্টেন্স নিট পরীক্ষায় এই দুটো সাবজেক্ট রাখে। তাহলে আমাকে কিসে ফোকাস করতে হবে? আমাকে দেখতে হবে, যেহেতু আমার বায়োলজিটা ভালো করে পড়া রয়েছে, জেনপাস ইউজি পরীক্ষায় টোটাল 25 নাম্বার বায়োলজি থেকে আসে। তোমার টার্গেট থাকবে 25 আউট অফ 25। ওকে, যে মিনিমাম 20+ তো তোমাকে বায়োলজি থেকে আনতেই হচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি কিসের জন্য থাকবে? ফিজিক্স, কেমিস্ট্রি থাকবে অ্যাজ আ সাপোর্টিং সাবজেক্ট। কেন? বিকজ এখানে টাইমটা ভেরি লিমিটেড। দেখো, আমাদের যে জেনপাস ইউজি এক্সাম, সেখানে স্পিড ইজ আ ভেরি বিগ ফ্যাক্টর, কারণ তোমার 100টা কোয়েশ্চেনের জন্য 90 মিনিটস টাইম থাকে। তো সেখানে টাইম ম্যানেজমেন্ট করা, সেখানে কিন্তু আমরা ফিজিক্স, কেমিস্ট্রির খুব একটা বেশি কোয়েশ্চেন করতে পারি না। তাই তোমার এই মুহূর্তে সব থেকে বড় টার্গেট কি? তোমার সব থেকে বড় টার্গেট হচ্ছে বায়োলজি কভার করা। অ্যান্ড বায়োলজিতে তোমার ম্যাক্সিমাম স্কোর আনা, এবং সেখানে তোমার একটা বেনিফিট কি রয়েছে,
রয়েছে যে অলরেডি তুমি বায়োলজি পড়ে রয়েছো, তুমি এনসিইআরটি বেশ অনেকবার পড়ে নিয়েছো, তুমি নিটের জন্য প্রচুর এমসিকিউ সলভ করেছো বায়োলজির, এখন তোমাকে জাস্ট সেটাকে মেনটেন করতে হবে। অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রি সেটাও যেহেতু তোমার ভালো করে পড়া রয়েছে, তোমাকে জাস্ট কোয়েশ্চেন প্র্যাকটিসের মধ্য দিয়ে যেতে হবে। তাহলে এই তিনটে সাবজেক্টে তোমার নতুন কোনো কিছু তো পড়ার নেই, তোমাকে জাস্ট প্র্যাকটিসটা মেনটেন করতে হবে, যে বায়োলজি ম্যাক্সিমাম প্র্যাকটিস, ফিজিক্স কেমিস্ট্রি ইম্পর্টেন্ট জায়গাগুলো রেগুলার প্র্যাকটিসের মধ্যে তোমাকে রাখতে হবে। এবার আসছি আমরা নেক্সট ইম্পর্টেন্ট বিষয়, সেটা কি হেলথ অ্যাপটিটিউড অ্যান্ড ইংলিশ। যদি জেনপাস ইউজি 2026-এর পরীক্ষা ক্র্যাক করতে হয়, এই দুটো সাবজেক্ট এটা হতে চলেছে তোমার একদম গেম চেঞ্জিং সাবজেক্ট। বায়োলজি সেখান থেকে যেরকম আমাদের স্কোর আসবে, হেলথ অ্যাপটিটিউড অ্যান্ড ইংলিশ এই দুটো সাবজেক্টও আমাকে ম্যাক্সিমাম স্কোর এনে দেবে। এবং 2026 সালে যেহেতু হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা ফার্স্ট টাইমের জন্য ইন্ট্রোডিউস করা হয়েছে, এই বছর এই সাবজেক্টটা হতে চলেছে গেম চেঞ্জিং ব্যাপার। তাহলে তুমি কি করছো? তুমি ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি সেটাকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখছো, আর আপকামিং দিনগুলো তুমি এই দুটো সাবজেক্টকে একদম মাস্টারি করার চেষ্টা করবে। এবার কিভাবে করব? দেখো, আমি যদি এই মুহূর্তে একদম পারফেকশনের দিকে যাই, সেটা কিন্তু সময় নেই। তোমাকে পড়তে হবে, প্র্যাকটিসে জাম্প করতে হবে, পড়তে হবে, প্র্যাকটিসে জাম্প করতে হবে। হেলথ অ্যাপটিটিউড কভার করার জন্য তোমাদের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিং এ তোমরা প্রচুর ক্লাস পেয়ে যাবে। আমাদের চ্যানেলের হোম সেকশনে গেলে তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবে, বা লাইভ সেকশনে গেলেও ক্লাসগুলো পেয়ে যাবে। প্রত্যেকটা টপিক এখানে সুন্দর করে পড়ানো রয়েছে, তোমরা এখান থেকে হেলথ অ্যাপটিটিউডের পার্টগুলো পড়ে নিতে পারবে। তার সাথে সাথে দেখো, ইংলিশ তোমাদের যদি ভালো করে প্রিপেয়ার করতে হয়, ইংলিশটা কিন্তু আমাদের বোর্ডস এর মতো ইংলিশ নয়, কম্পিটিটিভের ইংলিশ ইজ ডিফারেন্ট ফ্রম বোর্ডস। তো সেই ইংলিশটাকে তোমাদের যদি ভালো করে কভার করতে হয়, তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট রয়েছে যেটার নাম হচ্ছে জেনপাস ইউজি 0 to হিরো ইংলিশ সিরিজ। এই সিরিজটা যদি তুমি কমপ্লিট করো, তোমার ইংলিশে কমপ্লিট লার্নিং এখান থেকে হয়ে যাবে। নাও ওয়ান্স দিস ইজ ডান, দেখো এই দুটো জিনিস হয়ে যাওয়ার পরও লাস্ট 30 ডেজ, তাহলে এই লাস্ট 30 ডেজে তোমাকে সব থেকে বেশি যেটাই ফোকাস করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস। এবার কোয়েশ্চেন প্র্যাকটিস আমরা এই ক্লাসগুলোতেও করিয়েছি, কিন্তু একটা স্ট্রাকচার্ড কোয়েশ্চেন প্র্যাকটিসে তোমাকে রেগুলার ফোকাস করতে হবে। দেখো, তোমাকে ডেইলি বায়োলজির এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, বিকজ বারবার বলছি যে বায়োলজি কিন্তু তোমাকে স্কোর আনতেই হবে। তাহলে এই ক্ষেত্রে ডেইলি 1 আওয়ার তুমি বায়োলজির এমসিকিউ প্র্যাকটিসের জন্য রেখে দাও। ডেইলি তুমি 30 to 40 মিনিটস হেলথ অ্যাপটিটিউড রিভিশন এন্ড প্র্যাকটিসের জন্য রাখছো। ডেইলি তুমি 30 to 40 মিনিটস ইংলিশেরও রিভিশন এন্ড প্র্যাকটিসের জন্য রাখছো। দেখো, হেলথ অ্যাপটিটিউডের যে কোয়েশ্চেনগুলো, সেগুলো মোস্টলি ডিরেক্ট টাইপ অফ কোয়েশ্চেন আমরা এক্সপেক্ট করছি। তাহলে সেখানে বিভিন্ন ডেটস, বিভিন্ন থিমস, এগুলো মনে রাখার জন্য তোমাকে কিন্তু রেগুলার সেটাকে রিভিশনের মধ্যে রাখতে হবে। সিমিলারলি ইংলিশেও ফ্রেজাল ভার্ব, ভোকাবুলারি, আরো বিভিন্ন পার্টগুলো, সেগুলো ভালো করে জানার জন্য তোমাকে কিন্তু ডেইলি প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তাহলে এই তিনটে জিনিসকে তোমরা অবশ্যই ডেইলি মেক শিওর করো। তার সঙ্গে বাকি নিজের সেলফ স্টাডি, রিভিশন, প্র্যাকটিস এগুলো তো চলতেই থাকবে। এবার এই সমস্ত বিষয় নিয়ে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। দেখো, লাস্ট 30 ডেজে তোমাদের যে প্র্যাকটিসটা, সেটা যদি তোমরা একদম দারুণ করে করতে চাও, লেটস ইমপ্রুভ এর র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স 5th of মে থেকে স্টার্ট হচ্ছে। এই কোর্সে আমরা জেনপাস ইউজির 5টা সাবজেক্ট মিলিয়ে টোটাল নিয়ারলি 2500 এর কাছাকাছি লাইভ ক্লাসে এমসিকিউ প্র্যাকটিস করব। তো যারা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও, যারা চাও যে লাস্ট 30 ডেজে জেনপাস ইউজি রিলেটেড তোমাদেরকে আমরা একটা প্রপার প্র্যাকটিস করাই, প্রপার গাইডেন্স দিই, তারা কিন্তু লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো। কোর্সের ফিস খুবই মিনিমাল, এবং তোমরা যদি 7th of মে এর মধ্যে ভর্তি হচ্ছ, তোমরা RIC26 কুপন কোড ইউজ করে জাস্ট 499 এ আমাদের এই ব্যাচটা পেয়ে যাবে। তো যারা যারা এই মুহূর্তে জেনপাস ইউজিকে সিরিয়াসলি নিচ্ছ, লেটস ইমপ্রুভের RIC কোর্স চেক আউট করতে কিন্তু একদমই ভুলো না। এবার আসছে মক টেস্টের ব্যাপার। দেখো, জেনপাস ইউজি আর নিট দুটো কমপ্লিটলি ডিফারেন্ট, অলরেডি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো এই মুহূর্তে তোমাকে লাস্ট 1 মাসে যদি জেনপাস ইউজি ক্র্যাক করতে হয়, তোমাকে কিন্তু এই জেনপাস ইউজির মক টেস্ট দেওয়া খুব ইম্পর্টেন্ট। তার কারণ কি, তোমার 5টা সাবজেক্ট রয়েছে, সেই 5টা সাবজেক্ট তুমি এক্সামে কিভাবে হ্যান্ডেল করবে সেই স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে। তোমাকে টাইম ম্যানেজমেন্টে ফোকাস করতে হবে। দেখো, টাইম ম্যানেজমেন্ট তখনই বেটার হবে যখন তুমি এক তো প্র্যাকটিস করবে,
সেকেন্ড, তুমি মক টেস্ট দেবে। মক টেস্টটা কি হচ্ছে, টাইম বাউন্ডেড করছো, তাহলে সেই ক্ষেত্রে কোথায় কোথায় তোমার মিস্টেক হচ্ছে, কোথায় টাইম বেশি লাগছে, সেগুলোকে যখন তুমি অ্যানালাইজ করবে, ঠিক করবে, তখনই কিন্তু তুমি আরো টাইমিংটা বেটার করতে পারবে। তাহলে মক টেস্ট দেওয়া খুবই ইম্পর্টেন্ট। এন্ড এই মুহূর্তে লাস্ট 1 মাস যেহেতু রয়েছে, এখানে কিন্তু তোমার অ্যাটলিস্ট উইকলি 2টো করে মক টেস্ট দেওয়া উচিত। ফুল লেন্থ মক টেস্টের কথা বলছি। তো এই মক টেস্ট সিরিজও তোমরা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা মক টেস্ট সিরিজে এনরোল করতে পারো। বা তোমরা যদি চাও যে আরআইসি এন্ড মক টেস্টের কম্বোতে জয়েন করবে, তাহলে তোমাদের একটু কম ফিস লাগবে, সেটাও তোমরা এনরোল করতে পারো। তাহলে তোমাদেরকে কিন্তু রেগুলার মক টেস্টে ফোকাস করতে হবে। এবার এই মক টেস্ট এমন না যে তোমরা ডেইলি মক টেস্ট দিচ্ছ। ডেইলি মক টেস্ট ওন্ট ওয়ার্ক ফর ইউ রাইট নাও। কেন? তার কারণ হচ্ছে তোমাকে ইংলিশ অ্যান্ড হেলথ অ্যাপটিটিউড এই দুটো সাবজেক্টকে এই মুহূর্তে তৈরি করতে হবে। তার সঙ্গে সঙ্গে তুমি যে মক টেস্টটা দিচ্ছ সেটা অ্যানালাইসিস করে তারপরেই কিন্তু নেক্সট মক টেস্টে যাবে। তাহলেই কিন্তু তুমি নেক্সট মক টেস্টে আগের থেকে বেটার করতে পারবে, আগের থেকে ভালো করতে পারবে। তো এই বিষয়গুলো যে আমি বললাম, এই বিষয়গুলো যদি আপকামিং 30 দিনে তোমরা ফলো করো, যেভাবে যেভাবে বললাম সেইভাবে যদি তোমরা চলো, দেখবে তোমরা এই যে আজকের দিন থেকে শুরু করে আপকামিং যে জেনপাস ইউজি এক্সাম আসছে, সেখানে গিয়ে তোমরা অবশ্যই ভালো করতে পারবে। দেখো, একটা জিনিস মাথায় রাখো, তোমরা যেই প্রিপারেশনটা করেছিলে সেই প্রিপারেশনটাকে ওয়েস্ট যেতে দিও না। তোমরা যদি এই মুহূর্তে মেডিকেল ফিল্ডেই থাকতে চাচ্ছ, জেনপাস ইউজি ক্যান বি আ ভেরি গুড অপশন ফর অল অফ ইউ। তো এটার জন্য প্রিপারেশন স্টার্ট করো। অ্যান্ড যদি তুমি কাম ব্যাক করতে রাজি হও, তাহলে পরে আজকে থেকেই লেগে পড়ো, এই মুহূর্ত থেকে লেগে পড়ো। যদি ভিডিওটা ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়, সেটাকে অবশ্যই লাইক করো, বাকি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো। কারণ এই মুহূর্তে অনেক স্টুডেন্ট রয়েছে যাদের কিনা নিট হয়তো খারাপ গেছে, তারা এই মুহূর্তে একটা অল্টারনেটিভ অপশন খুঁজছে। তো তাদেরকেও এই ভিডিওটা গাইডেন্স প্রোভাইড করবে। অ্যান্ড রেগুলার গাইডেন্স পাওয়ার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিংকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে।